এই পারিবারিক নৈতিক শিক্ষা যার পরিবারের মধ্য থেকে যতটা বদ্ধমূল হয়েছে, দৃঢ় হয়েছে, সে তার জীবনের গতিপথ চিনে নিতে পেরেছে খুব তাড়াতাড়ি সহজে। পরিবার লীগের লোকেরা, তাদের যিনি নেত্রী, সেই নেত্রী নাকি নিজেই ফ্যান্সি ডিল খেতেন। তো এত বড় উপকারী দেশ যদি প্রতিবেশী হয়, আর তো বেশি কিছু লাগে না জাতির মন মানসিকতা মস্তিষ্ক বিকৃত করে দিতে। জাতীয় ঐক্যমত বা সর্বদলীয় ঐক্যমত বা শতকরা 100% ঐক্যমত পৃথিবীর কোথাও কোনো বিষয় হয়নি। যদি তাই হতো তাহলে অনেক আগেই পৃথিবী অনেক সুন্দর হতে পারত। মহাসাগরগুলো যতগুলো ওশেন আছে পৃথিবীতে, মহাসাগর, এই মহাসাগরের নিচে 2 কোটি টন সোনা মজুদ আছে, শুধুমাত্র প্রাকৃতিক যে বালি খনি যেগুলোর মধ্যে। এটা হচ্ছে সর্বশেষ গবেষণার ফলাফল পাওয়া গেছে। এখন এই 2 কোটি টন সোনাকে যদি ভাগ করা হয়, পৃথিবীর বর্তমান যে জনসংখ্যা, প্রত্যেকের ভাগে 4 কেজি করে সোনা পড়বে। এখন যদি মনে মনে ধরে নেই যে আমি তো 4 কেজি সোনার মালিক, সেটা ধরতে পারি, কিন্তু এটার বাস্তবতার সঙ্গে এটার কোনো সংস্পর্শ নাই। এটা গবেষণার জিনিস, গবেষণার মধ্যেই থাকা ভালো। শিক্ষা বিস্তার যেটা এখানে বলা হয়েছে, এই শিক্ষাটা আসলে ব্যাপক অর্থে নানাবিধ দিকে এটার পরিব্যাপ্তি রয়েছে। নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ব্যবহারিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা, সব কিছু মিলিয়েই কিন্তু এমনটা। তাই শিক্ষা যেটা, সেটা হলো পারিবারিক নৈতিক শিক্ষা। এই পারিবারিক নৈতিক শিক্ষা যার পরিবারের মধ্য থেকে যতটা বদ্ধমূল হয়েছে, দৃঢ় হয়েছে, সে তার জীবনের গতিপথ চিনে নিতে পেরেছে খুব তাড়াতাড়ি সহজে। অন্তরায় তো অনেক কিছু পৃথিবীতে, যে কোনো কিছু করতে গেলে পরি সেখানে অন্তরায় আছে, বাধা আছে, এগুলো খুবই স্বাভাবিক। কিন্তু এই যে একটি দল ফ্যাসিস্ট হিসাবে যারা আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, সে পরিবার লীগের লোকেরা, তাদের যিনি নেত্রী, সেই নেত্রী নাকি নিজেই ফ্যান্সি ডিল খেতেন, নিজেই নাকি মাদক সেবন করতেন। এটা আমাদের কথা না। ওই নেত্রীর, শেখ হাসিনার একসময় যিনি ছিলেন ব্যক্তিগত সচিব, মতিউর রহমান রিন্টুর লেখা যে বই আমার ফাঁসি চাই, এই বইটা যদি জোগাড় করতে পারেন সেখানে পাবেন। এই ফ্যান্সি ডিল বাংলাদেশের সঙ্গে সীমান্তের যতগুলো জায়গা খুব কাছাকাছি অবস্থিত, সেই জায়গাগুলোতে ভারত এই ফ্যান্সি ডিলের কারখানা তৈরি করেছিল, একসময় স্থাপন করেছিল, শত শত ফ্যান্সি ডিলের কারখানা। তো এত বড় উপকারী দেশ যদি প্রতিবেশী হয়, আর তো বেশি কিছু লাগে না জাতির মন মানসিকতা মস্তিষ্ক বিকৃত করে দিতে। আবার আর এক প্রতিবেশী আমাদের মিয়ানমার, তারা হচ্ছেন ইয়াবার কাজে ওস্তাদ, তাদের ওখান থেকে ইয়াবা আসে। আর আওয়ামী লীগের শিক্ষার কথা যদি বলেন, সেই শিক্ষার ক্ষেত্রে আপনি দেখবেন যত খারাপ উদাহরণ তৈরি হয়েছে, প্রশ্ন ফাঁস বলেন, তারপরে প্রশ্নের উত্তর সরবরাহ বলেন, এসব কিছু একসময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় অস্বীকার করেছে যে না, এগুলো কিছু হয়নি। আবার আওয়ামী লীগেরই ক্ষমতার শেষ দিকে 2023 সনে আবার আওয়ামী লীগ সরকারই বলেছে হ্যাঁ, প্রশ্ন ফাঁসের মাধ্যমে মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস এর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এই যে শিক্ষাক্ষেত্রের যে অনৈতিকতা, শিক্ষাক্ষেত্রকে যে আরও কর্দমাক্ত করা, সেই কাজটা সফলতার সঙ্গে তারা করে গেছেন। আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে নানা রকমের এলোমেলো একটা অবস্থা রয়েছে, এটা ঠিক জাতীয় পর্যায়ের। এই শিক্ষার ব্যাপারে একটা নীতি প্রণয়নের কাজ চলছে, সমন্বিত শিক্ষানীতি, যেটার নাম এখন পর্যন্ত প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। এই সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা, সেগুলো বিস্তার লাভ করবে। সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না।